এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাঝে আছেন, কারণ এটা আমার দ্বিতীয়, এই সভাগৃহে আমার দ্বিতীয় বার আসা। আমি এর আগেও একবার এসেছি, কিন্তু এবারে এটা কোয়াইট ডিফারেন্ট যে আমাদের মাঝে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়েছি। তাই আমাদের এই সভা এবং এই রোজগার মেলা জৌলুস অনেকটাই বেড়ে গেছে। এবং এই যে 19তম এডিশন হচ্ছে, এবারেও প্রায় 50,000-এরও বেশি যুবক যুবতী, তারা গোটা ভারতবর্ষ ব্যাপী এবং পশ্চিমবঙ্গের প্রায় 1000-এর কাছাকাছি যুবক যুবতী, তারা আজকে এই কর্মসংস্থান রোজগার মেলার মধ্য দিয়ে তারা কর্মসংস্থানে প্রবেশ করছে। এবং এতগুলো এডিশন হয়েছে, আমি বরাবরই যেটা উল্লেখ করি যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে not a single case or allegation of corruption has been recorded till now. এখানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় যারা চাকরি পেয়েছেন, আমি শুধু জানতে পেরেছি, আমাকে রেলওয়ের আধিকারিকরা জানালেন যে কল্যাণী এমসের প্রচুর যারা কর্মসংস্থান পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন, তারা এখানে আছেন। অন্যান্য সেক্টর তারা আছেন, রেলওয়েরও হয়তো কিছু থাকবেন। আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন যার নেতৃত্বে রিক্রুটমেন্ট এরকম 19তম তার সংস্করণ হচ্ছে, অথচ একটাও পর্যন্ত দুর্নীতির অভিযোগ নেই। এবং এটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। এবং এখানে আমি অন্ততপক্ষে বুক চুকে বলতে পারি, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা সময় রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা আমার আছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গকে যেভাবে আপনারা দেখেছেন, এবার আপনারা অন্যরকম দেখবেন, আমি হলফ করে বলতে পারি। এবং ঠিক যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রিক্রুটমেন্ট বা যে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছে, যাতে দুর্নীতির বিন্দুমাত্র ছিটে ফোঁটা পর্যন্ত নেই, বিন্দুমাত্র দাগ পর্যন্ত নেই, সেই রকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এইভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে, আমি এটা 100% হলফ করে বলতে পারি। এবং এই মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যে মহেন্দ্রক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন এবং তিনি বলবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য কি ধরনের রিক্রুটমেন্ট পলিসি পশ্চিমবঙ্গ সরকার আনবেন, উনি আপনাদের সামনে নিশ্চয়ই আপনাদেরকে অবগত করাবেন। আমরা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় দীর্ঘ 50 বছর সবসময় দেখেছি কেন্দ্রের যে সরকার থেকেছে তার বিরোধী একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকেছে। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের উন্নয়ন বারবার ব্যাহত হয়েছে। অনেক বছর পর আমরা সেই মহেন্দ্রক্ষণ পেয়েছি যেখানে পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার দুই জায়গাতেই এক অভিমুখী সরকার গঠন হয়েছে। রাজনৈতিক দল ভারতবর্ষে বিভিন্ন আছে, থাকবে, থাকাটাই অত্যন্ত স্বাভাবিক গণতন্ত্রে, এবং তারা বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক লড়াই করবে, সরকার তৈরি হবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এই দুই জায়গাতেই আমি যখন বলি যে এক অভিমুখের সরকার তৈরি হয়েছে, তার মানেটা কি? তার মানে এই দুই সরকারের জন্যই একটা নীতি কমন, সেটা হচ্ছে কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, দেশ সর্বপ্রথম, তার আগে কোনো কিছু নয়। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে বিএসএফ এর ডিজির হাতে সঙ্গে সঙ্গে 27 কিলোমিটার লম্বা জমি উনি হস্তান্তর করেন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জানেন যে কাঁটাতারের বেড়াটা সীমান্তে দেওয়াটা কতটা জরুরি, এবং সেটা কোনো রাজনৈতিক কারণে নয়, এই দেশকে বাঁচানোর জন্য, এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য কতটা জরুরি। সেটা কান্ট্রি ফার্স্টের নীতি নিয়ে এই দুই সরকার আগামী দিনে আমাদের চলবে। এতদিন তো কেন্দ্র সরকার চলছিল, রাজ্য সরকার সেই দিকে যাচ্ছে। আজকে আমি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং এইভাবে কান্ট্রি ফার্স্টের নীতি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং এমন একজন মুখ্যমন্ত্রী যিনি জমি থেকে উঠে এসেছেন, যিনি কলেজ রাজনীতি, পঞ্চায়েতের রাজনীতি,
লড়েছেন, ভোট লড়েছেন, বিধানসভা লড়েছেন, লোকসভা লড়েছেন, বিধায়ক হয়েছেন, সাংসদ হয়েছেন, দুবার মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন তাকে হারিয়েছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছেন, অর্থাৎ যার পালস বলে, যাকে জনগণের পালসের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ আছে। তাই আগামী দিনে আমাদের সরকারের নীতি হবে কি, আমি দেখেছি, আমি সাংসদ হওয়ার পর আমার এলাকার রেল প্রকল্প নিয়ে, বালুরঘাট হিলি রেল প্রকল্প, যে রেল প্রকল্প শুধু রেলের জন্য নয়, দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ইন্টারন্যাশনাল বর্ডার, আমরা সবাই বুঝি বর্ডার পর্যন্ত রেল পৌঁছানোর গুরুত্ব কি, তা নিয়ে আমাকে কতবার লড়াই করতে হয়েছে। এখন আমাদের সৌভাগ্য যে আর জমি জটের জন্য গোটা পশ্চিমবঙ্গে 61টা প্রকল্প, 61 projects, those have been stalled due to the land acquisition problem created by political person only and political mindset only. এখন এই 61খানা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমি হলফ করে বলতে পারি যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আর কোনো জমি অধিগ্রহণের দিক থেকে, রেলের দিক থেকে কোনো ধরনের অবস্ট্রাকল বা বাধা রেলের সামনে আসবে না, এবং খুব দ্রুততার সাথে এই সব প্রকল্পগুলি আগামী দিনে সম্পন্ন হবে এবং রেল যোগাযোগ ব্যবস্থা গোটা ভারতবর্ষে যেভাবে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা প্রায় 100-র বেশি আমরা অমৃত ভারত স্টেশন পেয়েছি, পশ্চিমবঙ্গে একের পর এক আমরা 6খানা প্রায় আমরা বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রীর অনুগ্রহে। আগামী দিনে এই যাত্রা আরো দ্রুত হবে এবং দ্রুততার সাথে আমরা করতে পারবো। যারা নতুন আজকে চাকরিতে জয়েন করছেন তাদের শুধু একটাই বলবো যে স্বামী বিবেকানন্দ বলে গেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি সেই ঈশ্বর। সেই মন্ত্র নিয়ে আমরা সকলে মিলে কাজ করি। আমরা যারা চাকরি করে পেয়েছি আজকে, আপনারা যারা পেয়েছেন, তারা এটাকে চাকরি ভাবে শুধু হিসেবে নেবেন না যে